বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন সলভ করতে যাচ্ছি এসএসসি 18 সালের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, গ্রামারের ট্রান্সফরমেশন অফ দ্য সেন্টেন্স। এখানে প্রথম প্রশ্নটা ছিল ভেরি ফিউ কনকার্স অফ দ্য ওয়ার্ল্ড আর সো গ্রেট অ্যাজ তাইমুর। এখানে সোয়ের জায়গায় অনেক সময় অ্যাজ থাকে, তাহলে অ্যাজ গ্রেট অ্যাজ থাকতে পারে। তো আমরা এমনি সাধারণত এটা হলো সুপারলেটিভ, কম্পারেটিভ পজিটিভে আছে, আমাদেরকে করতে হবে সুপারলেটিভ ডিগ্রি। ভেরি ফিউ থাকলে সুপারলেটিভ ডিগ্রি করার সময় আমরা ওয়ান অফ দ্য আনতে হবে, আর ওয়ান অফ দ্যার পরে যে নাউন থাকবে সেটা প্লুরাল করতে হবে। তাহলে হবে তাইমুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনকোর্স অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, দ্য সেকেন্ড প্রশ্ন হলো দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স ওয়াজ ওয়ান্স অ্যাটাকড বাই ইয়াং তাইমুর। এখানে প্রশ্নটা প্যাসিভ ভয়েসে আছে, আমাকে করতে হবে অ্যাক্টিভ ভয়েসে। তো অ্যাক্টিভ ভয়েস করতে হলে আমাকে আগে ধরতে হবে এটা কোন টেন্সে আছে। সাধারণত সাবজেক্টের পর ওয়াজ ওয়ার এবং B3 থাকলে, মানে ভার্বের 3 নম্বর ফার্স্ট পার্টিসিপল যদি হয়, ভার্বের ফার্স্ট পার্টিসিপল হলে সেটাকে ধরা হয় ওয়াজ ওয়ার প্লাস B3 হলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস হলো সাবজেক্ট প্লাস B2, সাবজেক্ট প্লাস B2। তাহলে আমরা ওয়ান্সটা আগে নিয়ে আসলাম কারণ এটা অ্যাডভার্ব। ইয়াং টাইম হলো সাবজেক্ট, তারপর হলো V2 অ্যাটাকড দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স। 3 নম্বর প্রশ্ন হলো এন্টারিং দ্য কিংডম অফ দ্য প্রিন্স, মানে এন্টারিং প্রবেশ করে রাজ্যে, প্রিন্সের রাজ্যে প্রবেশ করে। হি ক্যাপচার্ড মিন্স দখল করা, এ লার্জ ভিলেজ, বড় একটা গ্রাম দখল করে ফেললো। তো এটা আছে সিম্পলে, আমাদেরকে করতে হবে কম্পাউন্ড সাধারণত অ্যান্ড, ভার্ট, অর, এই তিনটাই বেশি ব্যবহার হয়, অ্যান্ড, ভার্ট, অর। তো আমরা এখানে এই সেন্টেন্সে কি নাই, সাবজেক্ট নাই, ভার্ব নাই, টেন্স নাই। তো এখানে আমরা সাবজেক্ট ভার্ব দিয়ে এমনভাবে লিখতে হবে যেটার একটা টেন্স থাকবে, মিনিংফুল অর্থ থাকতে হবে। তো আমরা নিয়ে আসি এখানে এন্টারের কাজটা কে করছে, এন্টারের কাজটাও হি করছে। তাহলে হি এন্টার্ড দ্য কিংডম অফ দ্য প্রিন্স অ্যান্ড, এবং হি ক্যাপচার্ড এ লার্জ ভিলেজেস। আর এটাকে যদি আমরা এটা তো কম্পাউন্ড করলাম, যদি কমপ্লেক্স করতে যাই তখন এখানে জাস্ট হোয়েন লিখে দিলে হবে। হোয়েন হি এন্টার্ড দ্য কিংডম অফ দ্য প্রিন্স, এখানে কমা হবে অ্যান্ড উঠে যাবে, হি ক্যাপচার্ড এ লার্জ ভিলেজ। না, আমি বলবো। 4 নম্বর প্রশ্ন হলো দ্য আর্মি কিল্ড তাইমুরস অল সোলজার্স। তো এটা আছে অ্যাক্টিভ ভয়েসে, আমাকে করতে হবে প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস যখন করতে হবে আমার প্রথম কাজটা হলো প্রশ্নটা কোন টেন্সে আছে। এখানে দেখা দ্য আর্মি সাবজেক্টের পরে কি আছে, V2 আছে, তাহলে এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস B3। তো সেই অনুযায়ী সাবজেক্ট মানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টটাই। তাহলে তাইমুরস অল সোলজার্স ওয়ার, এখানে কম হবে না, ওয়ার কিল্ড বাই দ্য আর্মি। হি 5 নম্বর প্রশ্ন হলো হি ডিসগাইজড হিমসেলফ অ্যাজ এ পুয়ার ট্রাভেলার টু সার্ভাইভ। ডিসগাইজড মিন্স ছদ্মবেশ ধারণ করা, সে নিজেকে ছদ্মবেশ ধারণ করছে। অ্যাজ মিন্স হিসেবে, কি হিসাবে, একজন পুয়ার ট্রাভেলার হিসাবে। কি উদ্দেশ্যে, টু প্লাস ভার্ব, সাধারণত উদ্দেশ্য বোঝায়। টু সার্ভাইভ মানে টিকে থাকা, তো বেঁচে থাকার জন্য সে কি করছে, নিজেকে পুয়ার ট্রাভেলার সাজাইছে। তাহলে আমরা যদি এটাকে কি করে, এটাকে কমপ্লেক্স করতে হবে, আছে সিম্পল। কমপ্লেক্স করলে তো টু থাকলে সাধারণত সো দ্যাট বসে, দ্যাটও বসে, অনেক কিছু বসে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সো দ্যাট বসবে। বেশিরভাগ ক্ষেত্রে টু থাকলে সো দ্যাট বসবে, টু এর পরিবর্তে সো দ্যাট বসবে। তো হি ডিসগাইজড হিমসেলফ অ্যাজ এ পুয়ার ট্রাভেলার সো দ্যাট হি কুড সার্ভাইভ, যাতে সে নিজেকে কি করতে পারে, টিকে রাখতে পারে। 6 নম্বর প্রশ্ন হলো হি কেম টু এ হাউস অ্যান্ড আস্কড ফর সামথিং টু ইট। এখানে আস্কড ফর মিন্স আস্কড করা না, বলা,
এ আস্কড ফর, এটার অর্থটা হলো টোল্ড সামথিং, সে কিছু অথবা চাওয়া। এখানে আস্কড ফর মিন্স ওয়ান্ট সামথিং টু ইট। এটা আছে কম্পাউন্ডে, আমাকে করতে হবে সিম্পল। তো সিম্পল যখন করতে হবে, এখানে দুটা ঘটনা ঘটছে। একটা হলো সে আসছিল বাসায়, তারপর খাবার চাইছে। তো আগে কোনটা হয়েছে, আগে হলো বাসায় আসছে, তারপর হলো খাবার চাইছে। যখন এরকম হয় তখন আমরা আফটার কামিং, মানে প্রথম যে ঘটনাটা ঘটবে সেটা সাবজেক্ট বাদ যাবে, ভার্বের সাথে আইএনজি হবে। তো আফটার কামিং অথবা শুধু কামিং, শুধু ভার্বের সাথে আইএনজি দিলে হবে। কামিং টু এ হাউস হি আস্কড ফর সামথিং টু ইট। তাহলে সিম্পল হয়ে গেছে। 7 নম্বর সেন্টেন্স হলো দেয়ার লিভড অ্যান ওল্ড উইমেন ইন দ্য হাউস। একজন বৃদ্ধ মহিলা একটা হাউসে বাস করত। তো এই সেন্টেন্সটা আছে সিম্পল, আমাকে করতে হবে কমপ্লেক্স। এখানে দেখেন লিভডের পরে যে নাউন আছে, তার নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভ আছে। এই ধরনের সেন্টেন্সগুলো আমরা যখন কমপ্লেক্স করতে যাব তখন সেখানে কি আসবে, রিলেটিভ প্রনাউন নিয়ে আসতে হবে। তখন সেখানে রিলেটিভ প্রনাউন নিয়ে আসতে হবে। রিলেটিভ প্রনাউন হলো হু, হুইজ, দ্যাট, হোয়াট। সাধারণত হুইজ এই দুটোই সবচেয়ে বেশি ব্যবহার হয়। তাহলে আমরা দেখি এখানে বাড়তি অংশ একটা আছে ইন দ্য হাউস। ইন দ্য হাউস এটা বাড়তি অংশ, এটা আগে থাকলে হয়, পরে থাকলে হয়। তো এটা আমরা সবার আগে নিয়ে আসি, তাহলে সেন্টেন্সে সুন্দর বাড়ে। ইন দ্য হাউস, ইন দ্য হাউস সাবজেক্ট দেয়ার লিভড এ woman who was old. The woman became sympathetic to see তাইমুল। তাইমুলকে দেখে সে তার প্রতি কী হয়েছিল, সিম্প্যাথিক হয়েছিল। তো এটাকে ইন্টারোগেটিভ করতে হবে, কারণ এটা একটা কি সাধারণ ঘটনা, সত্য ঘটনার মতো। তাহলে এরকম সেন্টেন্স যখন আমরা করব, যখন এটা বিপরীত এরকম যখন করতে যাব, তখন সেটাকে আমরা যে টেন্সে আছে ওই টেন্সে নেগেটিভ করে ইন্টারোগেটিভ করে দিব, তাহলে সাধারণত হয়ে যায়। তাহলে দেখো এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ডিড নিয়ে আসবো। ডিডের পরে নট থাকবে। তো ডিড নট দ্য উইমেন বিকাম, এখানে আবার ভেজ ফর্ম হবে, মানে B1। অনেকে কি করে এখানেও B2 দিয়ে দেয়, সেটা কিন্তু ভুল। সবসময় এখানে কি, যখন এখানে ডিড আসছে, ডিড আসাতে এখানে কি বিকাম হয়েছে। তাহলে দেখো ডিড নট দ্য উইমেন বিকাম sympathetic টু সি তাইমুলস। এখানে স্টুডেন্টের সবচেয়ে বড় ভুল করে সেটা হলো ইন্টারোগেটিভ মার্কটা দেয় না। ইন্টারোগেটিভ মার্ক লক্ষ্য রাখবে। দ্য ফুড ওয়াজ ভেরি হট, খাবারটা অনেক বেশি গরম। তো এটাকে এক্সক্লেমেটরি করতে হবে। আমরা এই এক্সক্লেমেটরি সেন্টেন্স করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে ভার্বের পরে আর্টিকেল আছে কিনা। এখানে দেখেন ভার্বের পরে আর্টিকেল এ এবং এন, এই দুটো আছে কিনা, এখানে কিছু নাই। তাহলে আমরা কি তখন হাউ দিয়ে করব। আর এন থাকলে সাধারণত হোয়াট দিয়ে হয়, এন থাকলে হোয়াট, আর এন না থাকলে হাউ। তাহলে হাউ নিয়ে আসবো, হাউর পরে যে অ্যাডজেক্টিভ থাকবে সেটাই আনতে হবে। তাহলে হাউ হট, তারপর সাবজেক্ট দ্য ফুড ওয়াজ। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে ভার্ব সবসময় পরে বসে, ভার্ব সবসময় পরে বসে, এক্সক্লেমেটরি মার্কস। 10 নম্বর প্রশ্নটা ছিল তাইমুল ওয়াজ টু হাংরি টু ওয়েট। এই সেন্টেন্সটার সঠিক বাংলা কিন্তু কি, এটা সেন্টেন্সটা আছে সিম্পলে, কিন্তু এটার যখন বাংলা করতে যাব তখন আমাদেরকে এটার কমপ্লেক্স সেন্টেন্সের বাংলাটাই করতে হয়। সেন্টেন্সটা মূলত হলো এই তাইমুল ওয়াজ সো হাংরি, তাইমুল এত বেশি ক্ষুধার্ত যে, দ্যাট, সো দ্যাট, যা, যে, এত আর এটা হবে যে, এত যে, হি কুড নট ওয়েট, সে এত বেশি ক্ষুধার্ত যে সে অপেক্ষা করতে পারলো না। আর এই একই ধরনের সেন্টেন্স, এটা সিম্পল আর এটা হলো কমপ্লেক্স। এটা যখন পরীক্ষা এখানে নেগেটিভ করার জন্য বলছে, তো আমরা কমপ্লেক্সটা লিখে দিলে নেগেটিভ হয়ে যাচ্ছে।